وسيق الذين كفروا إلى جهنم زمرا জাহান্নামীরা যখন জাহান্নামে তাদেরকে পাঠানো হবে, জাহান্নামের ভেতর থেকে আসবে তাকে আওয়াজ আসবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধাক্কাতে ধাক্কাতে পিটাতে পিটাতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আর জাহান্নামে যেতে যাবে না। সকল লোকেরা বলবে আমরা যাব না, রবের কাছে আমরা ফরিয়াদ করব, কিন্তু তা কোনো কিছুই শোনা হবে না। এরপরে জাহান্নামের ভেতর থেকে আওয়াজ আসবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নাম নিজে বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, কেন এত বড় নির্মম খারাপ জায়গা আসলি? তোর কাছে কি কোরআনের কথা পৌঁছে নাই? নবীর কথা কি শোনো নাই? হাদিসের কথা কি শোনো নাই? আল ওলামা ও ওরাসাতুল আম্বিয়া, আমার বান্দারা কি তোদের কাছে পৌঁছে নাই? এই টাইমে জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন। হ্যাঁ, এসেছিল, আমরা বলেছিলাম যে বেটা মিথ্যা কথা বলে। আজকে যারা নামাজ থেকে দূরে থাকে, রোজা থেকে দূরে থাকে, এরা বলে একটা কথা যে আমরা নামাজি মানুষের চাইতে ভালো আছি, এই কথা বলে। এ কথা শোনার পর আমার হাসি পায়। আমি হাসি পাই তার কারণ কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ ইন্না বসাইছে, বেশক, অবশ্যই, মাস্ট বি শিওর, অফ কোর্স, নিশ্চয়ই যারা সালাত নাই তার কিছুই নেই, সেই মানুষের ভেতরেই গণ্য করে না। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অশ্লীলতা ব্যয়হাপনা কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নামাজ পড়লে যে মানুষের চরিত্র ভালো হয়, এটা কি করে তা সম্ভব? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার বাড়ির সামনে খাল থাকে, বিল থাকে, নদ থাকে, নদী থাকে, যদি পুষ্করণী থাকে, দিনের ভেতর যদি সাবান দিয়ে যদি 5টি বার গোসল করো, তোমার শরীরে কি কোনো ময়লা থাকবে? আল্লাহর হাবিবের সাহাবীরা উত্তরে বলছে, না হুজুর, কখনো থাকতে পারে না। নবীজি বলছে, বেশক, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত তাদিল আরকান অনুযায়ী আদায় করবে, নিঃসন্দেহে সে ব্যক্তি আসলে কোনো পাপ রাশি জমা হতে পারে না, সে ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। ভাই, সকলেই নামাজ পড়বেন, নিজের আমল নষ্ট করবে না, নিজের কবরে নিজেই যেতে হবে, স্ত্রী পুত্র সঙ্গে কেউ যাবে না। এই জন্যে আপনাদেরকে আমি এই যে জাহান্নামের যে আয়াত শুনলেন, সূরা মুলকের আয়াতের ওয়াজ শুনলেন, আপনি নিজে আমল করবেন এবং অন্য ভাইদেরকে, অন্য আপনার ওয়ারিশ ভাই বোন সকলকে আপনি শেয়ার করে জানা দিবেন। ভাই, এটা কোরআনের কথা, আপনারা মানলে আপনি মিশন হিসেবে জান্নাতে যেতে পারবেন, না মানলে আপনার ভরাডুবি হবে আখেরাতে এবং দুনিয়াও। তো দেখতেছেন, স্ত্রী মারা যায়, স্বামী কিচ্ছু করতে পারে না, স্বামী মারা যায়, স্ত্রী কান্নে কিচ্ছু করতে পারবে না। এই জন্য কবর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, এই কবর হচ্ছে প্রথম ইমিগ্রেশন। এই কবর হচ্ছে প্রথম ইমিগ্রেশন। এই ইমিগ্রেশনে যদি আমি ধরা পড়ে যাই, ওসমান যখন কবরের পাশ দিয়ে যেতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যেতেন, সঙ্গে সঙ্গে হাউমাউ করে কেঁদে উঠতেন। আর সাহাবায়ে কেরাম ভাইরা বলতে, ভাই ওসমান, আমিরুল মুমিনিন, সারাটা দিন চোখের কান্না দেখি না, কিন্তু আপনি কবরের পাশে আসলে কেন আপনি হাউমাউ করে কান্না করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, ভাই রে, এই কবরটা হচ্ছে আমার প্রথম ইমিগ্রেশন। আমি যদি এখানে ধরা পড়ে যাই হাসরে, আমি ধরা পড়ে যাবো হাসরে, মিজানে, ফুলসিরাতে, সব জায়গায় ধরা পড়ে যাব, আমার এই কবরটা হচ্ছে আমার প্রথম ইমিগ্রেশন। এই জায়গায় যদি আমি বেঁচে যেতে পারি, আমি সমস্ত জায়গায় বেঁচে যেতে পারবো। এই জন্যে যত মাতবরি করেন না কেন, আর যত অর্থের মালিক হন না কেন, কয় আনা পয়সার মালিক হয়েছেন আপনি, কয় কোটি টাকার মালিক হয়েছে, কয় মিলিয়নের মালিক হয়েছেন আপনি, নামাজ ঠিক রাখবেন, আপনার সব ঠিক থাকবে। নামাজ ঠিক রাখবেন না, আপনি বিপদে পড়ে যাবেন কবরে। এ কবরকে আমি খুব ভয় পাই। কবরের কথাটা যখন আয়াতে যখন দেখছি, তখন থেকে আমি তাহাজ্জুদ নামাজ সকল সময় পড়ি, কিন্তু আমি এই জন্যে কবরকে খুব ভয়। এটা এত বিপদের জায়গা, এখান থেকে আমি কবরকে খুব ভয় পাই। কবরের পাশে যখন যাই, আমি আমার মুসলমান ভাই বোনদের জন্য যে আমি
দোয়া করি, তাহাজ্জুদের দোয়া করি, ৫ ওয়াক্ত নামাজের দোয়া করি, কিন্তু ব্যক্তিগতভাবে তাদের জন্য দোয়া করি। কিন্তু আমি এই কবরকে আমি খুব ভয় পাই, সীমাহীন ভয় পাই। এই কবরকে আমি খুব অতিরঞ্জিত ভয় পাই। তাই কবরের কথা স্মরণ করে আপনি একাই যাবেন, একাই থাকবেন এবং হাসরের ময়দান না আসা পর্যন্ত আপনার এখানে বিপদগ্রস্ত থাকবেন। এই জন্যে আমি সকলেই কবরের কথা স্মরণ করব, ৫ ওয়াক্ত সালাত কায়েম করব। যখনই সুযোগ পাবো কোরআন পড়ব, বাস। আপনি অফিসে আছেন, অফিসে নামাজ পড়তেছেন, বাস সেখানে আপনি নামাজ আদায় করবেন। কিন্তু অফিস চলাকালীন নফল নামাজ পড়া যাবে না। সরকারি হুকুম মানা অবস্থায় নফল নামাজ পড়া হচ্ছে আপনার আইনত দণ্ডনীয় অপরাধ। নফল নামাজ পড়া যাবে না। রাষ্ট্রের সময়কে ১ মিনিট এদিক ওদিক নষ্ট করবেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রসুল আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোথায় যাবেন? মাঝখানে টাইম থাকবে না ভাই, মোষ উঠে যাবে, মোষ উঠে চোখ উঠে যাবে ভাই, মাঝখানে থাকবে না ভাই। সকলে আমার ভাইরা, আমার বোনেরা, আমার ভাইরা বোনেরা, সকলেই আপনি সালাত কায়েম করবেন। আমি আপনাদের জন্য দোয়া করতেই থাকবো। আর আপনার সকলকে শেয়ার করে দিবেন ভাই। একজনে অন্তত ১০টা মানুষকে যদি শেয়ার করেন তাহলে আপনার কত সওয়াব আসতেছে। যেহেতু আয়াতে বলছে বাল্লিগিউনি ওয়ালা আয়াত, আল্লাহ রসুল আল্লাহ বলছেন তোমরা আমার একটি আয়াতের কথা যদি শুনে থাকো আমার অপর বান্দাবান্দির কাছে পৌঁছে দাও। এটা আপনার কাছেও ফরজ, ওই সবার কাছেই ফরজ। আপনি পৌঁছে দিবেন ইনশাল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব।